পরিদর্শকের অফিসে বিজেপি বিধায়কের দাদাগিরির অভিযোগ সামনে আসছে। স্কুল পরিদর্শককে অসভ্য অপদার্থ বলেছেন বলে অভিযোগ। বিধায়ককে ঘিরে প্রতিবাদ অফিস কর্মীদের। আমাকে এখানে বার করে যার কোনো ফ্যান নেই কিছু নাই, উনি তুই এর সঙ্গে গল্প করলেন চল্লিশ গল্প ফোস করে। আমি স্পিকারকে বললাম আমার অভিভাবক উনি কত বড় এডিআই সেটা আমি আজ দেখতে চাই। ন্যূনতম সকাল মধ্যে আমি একটু শিক্ষক প্রথমত এগুলো বাদ দেন, এখানে দেখো 40 মিনিট বসে হয়ে গেছে, কোনো ফ্যান নেই কিচ্ছু নেই, উনি বেরিয়ে চলে যাবেন। উনি পড়াশোনা কি ওটাটা দিতে পারছেন না। আমার তো সন্দেহ হচ্ছে যে উনিও আবার সেই সিভিক ডিআই কিনা কোনো পয়সা দিয়ে ডিআই হয়েছেন কিনা, এটা তো আমার মনে হচ্ছে। উনি দেখুন বাঁকুড়ার এই ঘটনা, বাঁকুড়া স্কুলডাঙ্গার জেলা স্কুল পরিদর্শকের অফিসের এই ঘটনা, যেখানে বিধায়কের বিরুদ্ধে বিজেপি বিধায়কের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ। ঠিক কি ঘটনা ঘটেছে, কি অভিযোগ, বিস্তারিত জানবো। মৃত্যুঞ্জয় দাস রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি। মৃত্যুঞ্জয়, কি হয়েছে ঠিক? একেবারে দেখো, গতকাল স্কুলডাঙ্গাতে স্কুল পরিদর্শকের যে অফিস রয়েছে সেখানে হঠাৎই হাজির হন বাঁকুড়ার ছাতনা বিধানসভার বিধায়ক। তিনি হাজির হন এবং হাজির হওয়ার পর তার যে ব্যক্তিগত কাজকর্ম সারার জন্য তিনি কিন্তু সেখানে হাজির হন এবং তারপর তিনি যখন ওই স্কুল পরিদর্শকের অফিসে যখন ঢুকেন, তার যেটা অভিযোগ যে স্কুল পরিদর্শক তাকে দেখেই নাকি বেরিয়ে যায় এমনটাই কিন্তু অভিযোগ এবং তাকে বসতে পর্যন্ত দেওয়া হয়নি এমনটি তার অভিযোগ। এরপরেই তার কিন্তু যে ব্যবহার সেই ব্যবহার কিন্তু চরমে যায় এবং স্কুল পরিদর্শকের যে সমস্ত কর্মীরা ছিল তাদেরকে তুমুল ভাবে তাদেরকে কথা শোনাতে লাগে এবং যে স্কুল পরিদর্শক তাকে নিয়েও কিন্তু একাধিক বিতর্কিত মন্তব্য তিনি কিন্তু করেন। এরপরেই কিন্তু যে সমস্ত কর্মীরা তারা একেবারে চড়ে বসে এবং তারা কিন্তু একেবারে রেগে যায়। এরপরেই কিন্তু যে বিধায়ক রয়েছে তাকে তারা ঘিরে ধরেন এবং তার যে প্রতিবাদ করেন তারা। কারণ হচ্ছে একজন বিধায়ক তিনি এসছেন, তার যে কথাবার্তার ধরন বা তিনি যেভাবে যে সমস্ত কর্মীরা রয়েছে তাদের উদ্দেশ্যে যে সমস্ত কথাবার্তা বলেন সেগুলো তারা কিন্তু কোনো মতেই মেনে নেয়নি এবং তারপরে তারা কিন্তু প্রতিবাদ জানান। যদিও বিধায়ককে জানিয়েছেন তিনি বিধায়কের পাশাপাশি একজন হচ্ছে স্কুলের শিক্ষক, যে স্কুলের শিক্ষক যখন স্কুল পরিদর্শকের অফিসে যখন এসছে তাহলে তার প্রতি কিভাবে এইভাবে যে দুর্ব্যবহার করা হলো, স্কুল পরিদর্শক কিভাবে তাকে দেখে বেরিয়ে গেল তার সাথে কথা না বলে এবং তাকে যেন ফ্যানের তলায় বসতে দেওয়া হলো না, এই একাধিক অভিযোগ কিন্তু তিনি তুলেন। মৃত্যুঞ্জয়, ধন্যবাদ। আর এই গোটা ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেস, বিজেপি কি বলা হচ্ছে শুনুন তাদের তরফে। আমি খবর পেয়ে এলাম যে বিজেপির বিধায়ক দাদাগিরি করছে। দাদাগিরি করবেই না বা কেন? বিরোধী দলনেতা যদি যাদের অভিভাবক হয় তার কাছ থেকেই দাদাগিরিটা শিখেছে হয়তো ছাতনার বিধায়ক, বিজেপি বিধায়ক। বিলম্বে বিধায়কের বিরুদ্ধে ডিএম এর কাছে কমপ্লেন করা হোক, দরকার হলে থানায় কমপ্লেন করা হোক, কারণ উনি এখানে এসে এখানে ডিআই অফিসের স্টাফদের অসম্মানিত করেছেন। রাজনীতি করার জন্যই এবং সরকারের বদনাম করার জন্য, ডিপার্টমেন্টের বদনাম করানোর জন্য এইসব কথা বলেছেন। সকালবেলায় যখন ওনাকে আমি ফোন করলাম উনি আমার সঙ্গে যথেষ্ট খারাপ ব্যবহার করলেন, বললো ওইসব যা করার আপনি করুন, আমি এইসব দেবো না। তা বললাম স্যার টাইমলি যদি আমাকে গভর্নমেন্ট অর্ডারটা দেন। তো উনি বললেন আমার ডিআই এর মুখের কথা বিশ্বাস হচ্ছে না। আমি বললাম যে না, আপনি আমাকে স্যার অর্ডারটাই দিন। তো উনি আমাকে বললো আপনি বাইরে বসুন। বাইরে বসার পর এমন একটা জায়গায় বসিয়ে রেখেছে সেখানে কোনো ফ্যান নেই। আমাকে 40 মিনিট বসানোর পর উনি এসে কি গল্প করলো জানি না, তারপর উনি বেরিয়ে চলে গেলেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।